আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জাহিদ ভাইয়া আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমরা কি করব? আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের ক খ রিলেটেড যত কোশ্চেন আছে এই কোশ্চেন গুলো দেখবো। চ্যাপ্টারটার নাম হলো কাজ, ক্ষমতা ও শক্তি। এই কাজ, ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারে যত প্রকার ক খ আছে সব ক খ এর সাজেশন দিব। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক খ গুলো আমি এখানে লিখে রেখে দিয়েছি, প্লাস প্রত্যেকটা অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং পিডিএফও দিয়ে দেবো। আশা করি আমি যেসব চ্যাপ্টার ওয়াইজ ক খ গুলো দিচ্ছি এর ভিতর থেকে ম্যাক্সিমামই কমন পড়বে। তারপরেও যেহেতু খুবই কম কম সংখ্যক ক খ গুলো আমি সামনে নিয়ে আসছি, সো এগুলোর পাশাপাশি অন্যগুলোও তোমরা পড়বা, বাট এগুলো একটু জোর দিয়ে পড়বা। ঠিক আছে? কারণ এগুলো পরীক্ষায় আসার পার্সেন্টেজ বেশি। সো এখন আমরা দেখি এই চ্যাপ্টারে কয়টা ক খ মোট কোশ্চেন আছে। এখানে আছে দেখতে পাচ্ছ 5টা ক নাম্বারের কোশ্চেন আছে, আর এই পাশে তোমার 6টা খ নাম্বারের কোশ্চেন আছে। ঠিক আছে? সো এই কয়টা আমরা একটু ভালো করে দেখবো। ঠিক আছে? তাহলে এখন আমি প্রথম কোশ্চেনে চলে যাই। দেখো, প্রথম কোশ্চেনে আমাদের বলা হয়েছে অসংরক্ষণশীল বল কাকে বলা হয়। ঠিক আছে? অ্যাকচুয়ালি অসংরক্ষণশীল বলের সংজ্ঞাটা হলো যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে যে কোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থায় আনলে, ঠিক আছে, পুনরায় কি করতে হবে? প্রাথমিক অবস্থায় আনলে ওই বল কর্তৃক কৃত কাজ শূন্য হয় না, তাকে অসংরক্ষণশীল বল বলে। ঠিক আছে? মানে কৃতকাজটা শূন্য হয় না, পুনরায় ঘুরাই নিয়ে আসলেও কৃতকাজটা শূন্য হয় না, তাকে বলা হয় অসংরক্ষণশীল বল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, অসংরক্ষণশীলের বলের উদাহরণ কি বলতে পারি আমরা? আমি একটা মানে এমসিকিউতে কিন্তু এটা প্রচুর পরিমাণে আসে যে অসংরক্ষণশীল বলের উদাহরণ নিচের কোনটি। সো আমি তোমাদের একটা শর্টকাট শিখাই দিচ্ছি। ঘষা, মনে রাখবা কি ঘষা হলো অসংরক্ষণশীল বল। ঘষা মানে কি? ঘতে ঘর্ষণ বল আর সাথে সান্দ্র বল, এই দুইটা উদাহরণ হলো অসংরক্ষণশীল বলের। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, এইটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা তোমার ক নম্বরের কোশ্চেন, এটা প্রায় এসে থাকে। সো এবার আসারও কোনো না কোনো বোর্ডে এটা চলে আসতে পারে। ওকে। তারপরে দেখো কর্মদক্ষতা। কর্মদক্ষতাটা কি? কর্মদক্ষতাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এইটার সংজ্ঞাটা কি? কোনো যন্ত্রকে অ্যাকচুয়ালি কর্মদক্ষতা বলতে আমরা কি কোনটাকে বুঝি জানো? মনে করো যে কোনো একটা যন্ত্র, ওইটা তো 100% এফিসিয়েন্ট কাজ করতে পারে না, তাই না? সো ওইটা হয় 30% কাজ করে না, 50% কাজ করে। ওই যে যত পার্সেন্ট কাজ করতে পারে 100%-এর মধ্যে, ওইটাই হলো কর্মদক্ষতা। ঠিক আছে? সো এবার আমরা একটু সাংখ্যিক আকারে বলার চেষ্টা করি। কোনো যন্ত্র থেকে কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি, মানে একটা যন্ত্র থেকে কিন্তু আমরা 100% এফিসিয়েন্টে কাজ পাই না। আমরা যতটুকু পাই প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্র যন্ত্রের প্রদত্ত মোট শক্তির অনুপাতকে, যন্ত্রের প্রদত্ত মোট শক্তির অনুপাতকে কি বলা হয়? ওই যন্ত্রের কর্মদক্ষতা। তার মানে বোঝাচ্ছে যে একটা যন্ত্র কতটুকু এফিসিয়েন্টলি কাজ করতে পারে এবং ওই যন্ত্রের প্রদত্ত কর্মদক্ষতা যেটা, ওইটার অনুপাত হলো আমাদের কর্মদক্ষতা। ঠিক আছে? মানে একটা যন্ত্র কতটুকু বা কত পার্সেন্টেজ কাজ করতে পারে। ওই অনেক যন্ত্র দেখবা যে বডিতে লেখা থাকে 90% কাজ করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কি 90% কাজ করতে পারে না। দেখা যাচ্ছে যে 50% বা 60% কাজ করতে পারে। ওই 90% বা ওই 100%-এর সাথে এই 50 বা 60%-এর যে রেশিওটা, এটাই হলো তোমার কর্মদক্ষতা। আশা করি বুঝাতে পারছি। ঠিক আছে? সো এটাও খুবই ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা অ্যান্সার তোমাদের পড়ে পড়ে বলে দেবো না, যেগুলো আমার কাছে বেশি আরো মানে এর ভিতর থেকে আরো বেশি ইম্পর্টেন্ট লাগছে একটু জাস্ট ওইগুলো দেখাচ্ছি। আর হ্যাঁ, প্রত্যেকটার অ্যান্সার ক আর খ এর কোশ্চেন, এখানে কও আছে খও আছে, অনুধাবনমূলক কোশ্চেনও আছে। এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি আমার গ্রুপে আপলোড করে দেবো, আমাদের গ্রুপে আপলোড করে দেবো। ঠিক আছে? তোমরা এখান থেকে ড্রাইভে আপলোড করে দেবো গ্রুপে, তোমরা এখান থেকে কোশ্চেনের অ্যান্সার গুলো নিয়ে পড়ে ফেলতে পারো পরীক্ষার আগে। এটা তোমাদের জন্য অনেক সহজতর হবে। ঠিক আছে? তো এখন তোমরা আমাদের গ্রুপ কোনটা দেখে নাও একটু। এই যে এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউএনএ অডিওলজি গ্রুপ, এই গ্রুপে আমি আপলোড করে দেবো। তোমরা ঢুকলেই ইনশাল্লাহ পেয়ে যাবা। তারপরে আমি খুব বেশি পোস্ট করবো না যাতে পোস্টটা নিচে না চলে যায়। ঠিক আছে? সো ফিজিক্সের যত নোট আছে প্লাস ফিজিক্সের ক খ এর যত অ্যান্সার, কোশ্চেন, সাজেশন যা আছে সব আমি ড্রাইভে আপলোড করে দেবো। তোমরা জাস্ট এই গ্রুপে যাওয়া, গ্রুপে জয়েন হয়ে যাও। কারণ শুধুমাত্র এইচএসসির নোট না, তোমরা অ্যাডমিশন রিলেটেড যত হেল্প লাগবে আমাদের কাছ থেকে পাবা। সো এইচএসসি পরীক্ষায় পরে যে অ্যাডমিশন আসবে, অ্যাডমিশনও তো তোমাদের আমরা সাথে আছি, তাই না? অ্যাডমিশনে বড় কিছু করার প্ল্যান আছে। সো অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে থেকো। ঠিক আছে? আর হলো গ্রুপে জয়েন হয়ে থেকো, আশা করি ভালো কিছু একটা হবে। হুম। আচ্ছা, যাই হোক,
এবার আমরা চলে যাই আমাদের কোশ্চেনে। এবার দেখো প্রত্যনীয় বল কাকে বলা হয় এটা পড়তে হবে। অসংরক্ষণশীল বল পড়েছে, সংরক্ষণশীল বল পড়বে না? সংরক্ষণশীল বলও তোমাকে পড়তে হবে। সংরক্ষণশীল বলের যে তোমার অ্যান্সারটা সেটা হলো কোনো বস্তুর উপর যে বল প্রয়োগের ফলে বস্তুটিকে যে কোনো পথে ঘুরিয়ে বস্তুটিতে আদি অবস্থানে আনতে, মানে বস্তুটাকে যে কোনো ভাবে ঘুরিয়ে বস্তুটাকে কি করতে হবে, আদি অবস্থানে আনতে, ঠিক আছে? আদি অবস্থানে আনতে কৃতকাজের মান শূন্য হয়। আগেরটা কি বলছিলাম অসংরক্ষণশীল বলে, যে কৃতকাজের মান শূন্য হতে পারবে না, আর এটা কি হবে, ঘুরিয়ে আনার ফলে ঘুরিয়ে আনার পরে আদি অবস্থানে আনতে গেলে তোমার কি হয়ে যাবে, কৃতকাজটা শূন্য হয়ে যাবে। এটা হলো সংরক্ষণশীল বল। ঠিক আছে, যদি আদি অবস্থানে আনলে কৃতকাজ শূন্য হয়ে যায় ওইটা কি হবে, সংরক্ষণশীল বল। আর যদি কৃতকাজ শূন্য না হয় তাহলে ওইটা কি হবে, অসংরক্ষণশীল বল। আশা করি সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল বুঝতে পারছো। আচ্ছা, অশ্বক্ষমতা কাকে বলে এটা আশা করি তোমরা জানো। ওই যে 1 সেকেন্ডে 746 জুল, ওই যে কত অশ্ব ক্ষমতা হয়েছে পড়ছো না? 1 সেকেন্ডে কি 746 জুল। 1 হর্স পাওয়ার সমান সমান কি 746 জুল। 746 জুল কাজ করার ক্ষমতাকে 1 অশ্ব ক্ষমতা বলে। তাহলে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কত জুল কাজ করার ক্ষমতাকে অশ্ব ক্ষমতা বলে, 746 জুল কাজ করার ক্ষমতাকে কি বলা হয়, তোমার অশ্ব ক্ষমতা বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা একটু মানে এই চ্যাপ্টার থেকে খুব বেশি পরিমাণে তোমার ক রিলেটেড কোশ্চেন গুলো কিন্তু আসে না। সেই জন্য আমি মাত্র 5টা তোমাদের এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বেছে দিয়ে দিছি। ম্যাক্সিমাম তোমার দেখা যাচ্ছে যে নিউটন বলবিদ্যা থেকে আসতেছে, পর্যায়বৃত্ত ধর্ম থেকে আসতেছে, ঠিক আছে? ওইগুলোরও তোমার ভিডিও আছে পর্যায়ক্রমিক, তোমরা দেখে নাও, কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা মেজরিটি কোশ্চেন কমন পেয়ে যাবে এখান থেকে, হ্যাঁ, আশা রাখতে পারি আমরা। তারপরে অন্যান্য কোশ্চেন গুলো পড়তে হবে, ঠিক আছে, বলা তো যায় না। ওকে, এবার দেখো এটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম। কোনো বস্তুর গতিশক্তি ভরবেগের সম্পর্ক লেখচিত্রের সাহায্যে কি করতে হবে তোমার, ব্যাখ্যা করো। ঠিক আছে, কোনো বস্তুর গতিশক্তি। আচ্ছা, আমি এটা লেখচিত্র সহ প্লাস ম্যাথমেটিক্যাল যে ব্যাখ্যাটা, এটা তোমার অ্যান্সার শিটে দিয়ে দেবো, তোমরা দেখে নিও গ্রুপ থেকে। আমি তো এখন এভাবে মুখে মুখে ব্যাপারটা বুঝাইতে পারছি না, বাট এতটুকু তোমাদের বলে দিচ্ছি যে কোনো বস্তুর গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা এটা কোন সূত্র থেকে আসে তোমরা জানো? ওই যে ইকে ইকলস টু পি স্কোয়ার ভাগ টু এম আছে, ইকে ইকলস টু পি স্কোয়ার ভাগ টু এম। তাহলে দেখো ইকের সাথে কিন্তু এম ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইকের সাথে এম ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর পি, পি মানে কি, পি মানে কি গতিশক্তির সাথে ভরবেগ, এখানে পিটাই কিন্তু ভরবেগ। তাহলে পি স্কোয়ার, তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি, ই কে প্রপোর্শনাল পি স্কোয়ার। সো এটার গ্রাফ কেমন হবে, এটার গ্রাফ কেমন হবে ওইটা তোমরা আমাদের অ্যান্সার শিটে দেখে নিও, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? ঘর্ষণ বল ও সংরক্ষণশীল বল ব্যাখ্যা করো। ঘর্ষণ বল কি, সংরক্ষণশীল বল, ওই যে তোমাদের উদাহরণ দিলাম না যে ঘষা ঘর্ষণ বল আর সান্দ্র বল অসংরক্ষণশীল বল। সো ঘর্ষণ বল কেন অসংরক্ষণশীল বল তার একটা ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাটা অবশ্যই এমন হবে যে ঘর্ষণ বল কি কৃতকাজটা শূন্য হবে না, এই জন্যই কি ওই যে একবার ঘুরে আসলে কৃতকাজটা শূন্য হবে না, এই জন্য কি অসংরক্ষণশীল বল ঘর্ষণ বলটা, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। এইটার আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, যেহেতু আমি অসংরক্ষণশীল বলে ব্যাখ্যা দিয়ে দিছি, এটা তোমরা পড়লেই বুঝে যাবে আশা করি। এটাও অনেক ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য ব্যাখ্যা করো। কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কি শূন্য হয়? আচ্ছা, বৃত্তাকার পথে অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করি। বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুটির প্রতি মুহূর্তে বেগ বা সরণ, প্রতি মুহূর্তে কি বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তুর প্রতি মুহূর্তে বেগ বা সরণ বস্তুর অবস্থানের বিন্দু হতে বৃত্তের স্পর্শক বরাবর এবং বলের দিকে ব্যাসার্ধ বরাবর, বলের দিকে কি হয় ব্যাসার্ধ বরাবর কেন্দ্রমুখী, বলের দিকে ব্যাসার্ধ বরাবর কি হচ্ছে কেন্দ্রমুখী। অর্থাৎ কেন্দ্রমুখী বল ও সরণের অন্তর্ভুক্ত কোণটা কি হয়, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল আর সরণের অন্তর্ভুক্ত কোণটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। আর আমরা জানি কি এফ এস কস থিটা কাজ সমান সমান কি এফ এস কস থিটা। তাহলে এফ এস কস থিটা, থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে টোটালটা জিরো হয়ে যায়, কারণ কি কজ 90 ডিগ্রির মান জিরো। আশা করি ব্যাখ্যাটা আমি বুঝাইতে পারছি, আর শীটে তো দেয়াই আছে সম্পূর্ণ ম্যাথ সহ, ওইটা তোমরা দেখে নাও। ওকে, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, শূন্য কাজ প্রযুক্ত বলের দিকে উপর নির্ভর করে। আচ্ছা, অবশ্যই প্রযুক্ত বলের উপর নির্ভর করে শূন্য কাজ, এটাও তোমরা দেখে নিও, হ্যাঁ, কিভাবে নির্ভর করে। সেম। আচ্ছা, তারপরে শূন্য কাজ এটা গেল। এবার বল ও সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে। বল সরণ শূন্য না হলে কাজ কিভাবে শূন্য হতে পারে, ওই যে কেবলটা বললাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। মনে করো বল
সামথিং আছে, স্মরণও সামথিং আছে, বাট অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় কোনো কারণে, বল আর স্মরণের মধ্যবর্তী যে কোণ বা অ্যাঙ্গেলটা ওইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পুরোটা জিরো হয়ে যাচ্ছে। সো অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, বল ও সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে। ঠিক আছে, সো এটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিও। আচ্ছা, একই কোশ্চেন দুইবার চলে আসছে, তাহলে মোট তোমাদের এখানে কয়টা কোশ্চেন? মোট এখানে তোমাদের হ্যাঁ, বল ও সরণ শূন্য না হলেও কাজ কি শূন্য হতে পারে, মানে এখানে একটু কোশ্চেন করা হয়েছে, হ্যাঁ, আর এটা ব্যাখ্যা করে একই জিনিস, দুইটাই একই জিনিস। তো আশা করি তোমরা বুঝে গেছো। মোট 10টা কোশ্চেন আছে, আশা করি 10টা কোশ্চেন করলে কম পাওয়ার সুযোগ আছে আমাদের এই কাজ ও ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে। নেক্সট ভিডিও গুলো দেখতে থাকো, পরপর সিরিয়াল অনুযায়ী দিয়ে আছে, আশা করি আমি প্লে লিস্ট করে দিব, তোমরা দেখে নিও পরীক্ষার আগে। আশা করি তোমাদের এটা অনেক একটা কার্যকরী একটা ভিডিও বা কার্যকরী একটা সিরিজ হবে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, সো হোপসো আমি একটা মেগা ক্লাস নিতে পারি এমসিকিউ ওয়ান শর্টের উপরে। ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই নেব, মানে ফার্স্ট পেপার ক্লাসের ভিতরে সম্পূর্ণ ফার্স্ট পেপার এমসিকিউ কমপ্লিট করে দেবো একটা ভিডিওর ভিতরেই, সেকেন্ড পেপারও তাই করব। আশা করি, আমি চেষ্টা করব, বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা। আজকে এ পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।